হ্যালো এভরিওয়ান। আজকে আমরা টুইটার লগইন সাইন আপের ব্যাকএন্ড করব, আর সেই সাথে পোস্টম্যানের এপিআই টেস্ট করার মাধ্যমে বুঝে নিব ব্যাকএন্ড ঠিকমতো কাজ করছে কিনা। তো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে এ ফোল্ডারের মধ্যে এপিআই ফোল্ডার খুললাম। এপিআই এর মধ্যেই সব ব্যাকএন্ড এপিআই রাউট স্টোর করা থাকে। এর ভিতর অথ নামের আরেকটা ফোল্ডার তৈরি করব। অথের মধ্যেই সাইন আপ সাইন ইনের ব্যাকএন্ড থাকবে। আবার অথের মধ্যে এখন নেক্সট অথ ফোল্ডার এবং তার ভিতরে route.js ফাইল তৈরি করে নিলাম লগ ইনের জন্য। এখন এই থার্ড ব্রেকেট দিয়ে ডাইনামিক রাউট হ্যান্ডেল করা যায়। সাইন ইন সাইন আউট ইত্যাদির জন্য সেপারেট ফাইল ক্রিয়েট করা লাগে না। আর ব্যাকএন্ডের জন্য ফাইল নেম অবশ্যই রাউট দিতে হবে। আমাদের অবশ্যই ফাইল নেমের স্পেলিং কনভেনশনের বিষয়ে কেয়ারফুল থাকতে হবে, নাইলে নেক্সটটের লাইব্রেরি সেটা চিনতে পারবে না। এখন আমাদের কাজ হলো মঙ্গোডিবিতে ডাটাবেস ক্রিয়েট করে প্রজেক্টের সাথে কানেক্ট করা। এজন্য প্রথমে আমাদের মঙ্গোডিবি এর ওয়েবসাইটে যেতে হবে এবং একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করতে হবে। আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, তাই আমি লগ ইন করে নিচ্ছি। এখন ক্রিয়েট ক্লাস্টারে ক্লিক করে ফ্রি ভার্সনটা চুজ করে নিলাম। ক্রিয়েট ডেপ্লয়মেন্ট। ড্রাইভার্স সিলেক্ট করে নিলাম। এখন প্রজেক্ট টার্মিনালে npm ইনস্টল মঙ্গোডিবি কমান্ড দিয়ে মঙ্গোডিবি ইনস্টল করে নিতে হবে। এখন এই স্ট্রিং কোডে ইউজ করে কানেকশন দেওয়া লাগবে। তো আমি স্ট্রিংটা কপি করে নিলাম। ডিবি পাসওয়ার্ডের জায়গায় আমার ক্লাস্টারের পাসওয়ার্ড ইউজ করতে হবে। এখন পাসওয়ার্ড কোথা থেকে পাবো? তার জন্য ডাটাবেজ অ্যাক্সেসে যেতে হবে, এডিট, দেন পাসওয়ার্ড সেকশনে এডিট পাসওয়ার্ডে ক্লিক করলাম। এখানে পাসওয়ার্ড অটো জেনারেট হবে, সেটাই ইউজ করতে পারি। তো আমাদের আগে পাওয়া স্ট্রিং কোডে ডিবি পাসওয়ার্ডের জায়গায় এই পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমাদের অথেন্টিকেশনের জন্য ফার্স্ট স্টেপ হলো প্রোভাইডার কনফিগার করা। এর জন্য আমরা নেক্সট অথ অথেন্টিকেশন লাইব্রেরি ইউজ করতেছি। এখন গিটহাবের মাধ্যমে সাইন ইন করার জন্য আমাদের লাগবে গিটহাব প্রোভাইডার ফাংশন, যেখানে দিতে হবে ক্লায়েন্ট আইডি আর ক্লায়েন্ট সিক্রেট। এর মাধ্যমে যখন কোনো ওয়েবসাইটে গিটহাবের মাধ্যমে ইউজার সাইন ইন করে, গিটহাব ইউজারকে একটা টোকেন রিটার্ন করে লগ ইন করার জন্য। এখন আমাদের ক্লায়েন্ট আইডি আর সিক্রেট লাগবে। তার জন্য আমরা গিটহাবে সেটিংসে ডেভেলপার সেটিংস চুজ করব। অথ অ্যাপস সিলেক্ট করি। আমার অলরেডি একটা অ্যাপ ক্রিয়েট করা আছে, যদি না থাকে নিউ ও অথ অ্যাপ ক্রিয়েট করে নিতে পারবেন। এই হলো আমাদের ক্লায়েন্ট আইডি আর ক্লায়েন্ট সিক্রেট। আগেরটা কপি করা যাবে না, তাই নতুন করে ক্রিয়েট করে নিলাম। কপি করে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে রেখে দিচ্ছি এবং আগেরটা ডিলিট করে দিলাম।
এখন আমরা রাউট হ্যান্ডলারে ভেরিয়েবলগুলো অ্যাসাইন করে নিব। একইভাবে গুগলে অথেন্টিকেশনের জন্য আমাদের ক্লায়েন্ট আইডি সিক্রেট লাগবে। এজন্য প্রথমে যেতে হবে গুগল ডেভেলপার কনসোলে। ওখানে গিয়ে আমরা 3টা বার আইকন থেকে এপিআই এন্ড সার্ভিস অপশন সিলেক্ট করি। এখন ক্রিডেনশিয়াল চুজ করি, ক্রিয়েট, দেন অথ ক্লায়েন্ট আইডি সিলেক্ট করি এবং অরিজিন আর অথরাইজড রিডিরেক্ট ইউআরআই দেই। যখন কেউ গুগলের মাধ্যমে লগ ইন করবে তখন তাকে এই callback/google ইউআরআই এর মাধ্যমে অ্যাপে লগ ইন করানো হবে। এখন নামে ক্লিক করে আমরা ক্লায়েন্ট আইডি আর সিক্রেট পেয়ে যাবে। সেটা জাস্ট আগের মতো এনভায়রনমেন্টে রেখে হ্যান্ডলারে অ্যাসাইন করে দিব। এখন নর্মাল ইমেল পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করার জন্য আমাদের লাগবে ক্রিডেনশিয়ালস প্রোভাইডার। এখানে আমরা অথরাইজ ফাংশন ডিক্লেয়ার করব, যেখানে ক্রিডেনশিয়াল হিসেবে ইমেল আর পাসওয়ার্ড পাস করাবো। এই ফাংশনে আমরা প্রথমে ডাটাবেস কানেক্ট করব, তাই প্রথমে আমরা সেট আপ দিয়ে নিই। লিভ ফোল্ডার খুলে তার মধ্যে mongodb.js নামে একটা ফাইল খুলব। এখানে mongodb কানেকশন লিঙ্কটা মিসিং হলে একটা এরর থ্রো করবে। এরপর লিখব if mongos.connection.readystate is equal to 1। এর মানে হচ্ছে প্রথমে চেক করবে ডাটাবেজের সাথে অ্যাপ অলরেডি কানেক্টেড কিনা। যদি কানেক্টেড থাকে তাহলে রিটার্ন করে দিব, আদারওয়াইজ কানেক্ট করাবো। এখন হ্যান্ডলারে আগের ফাইলে কানেক্ট টু ডাটাবেস ফাংশনটা ইম্পোর্ট করে নিব। প্রথমে আমরা ডাটাবেজের ইউজার টেবিল থেকে ইমেইলের মাধ্যমে ইউজার খুঁজব। তার জন্য ইউজ করতে হবে find1 ইমেল। এই ইমেলটা হবে ক্রিডেনশিয়াল লগ ইনের সময় ইউজার যে ইমেলটা দিবে সেটা। এখন যদি গিভেন ইমেল দিয়ে কোনো ইউজার খুঁজে পাওয়া না যায় তাহলে একটা এরর থ্রো করবে। এখন আমরা ডিক্রিপ্টের মাধ্যমে চেক করব ক্রিডেনশিয়ালে দেওয়া পাসওয়ার্ড আর ইউজারের পাসওয়ার্ড যেটা ডাটাবেজে স্টোরড আছে সেটা সেম কিনা। এজন্য আমাদের লাগবে decrypt.js। ইনস্টল করে নিলাম। এখন যদি দুইটা সেম না হয় তাহলে একটা এরর থ্রো করবে এবং লগ ইন করা যাবে না। এই পুরো পার্টটা ট্রাই কেচে নিয়ে যাই। নেক্সট আমরা কলব্যাক ফাংশনের কোড লিখব, যেটা ইউজার সাইন ইন করলে অটো এক্সিকিউট হবে। এখানে অ্যাকাউন্ট দিয়ে গিটহাবের যে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা হবে সেটা বোঝাচ্ছে, আর প্রোফাইল থাকবে ইউজারের ডিটেলস ইনফো। গিটহাব প্রোভাইডারের জন্য আমরা প্রথমে ডাটাবেস কানেক্ট করাবো এবং চেক করব প্রোফাইলের ইমেইলের নামে কোনো ইউজার আছে কিনা।
যদি না থাকে তাহলে প্রোফাইলের আইডি, ইমেল ইত্যাদি দিয়ে নতুন ইউজার ক্রিয়েট করে নিব। নেইমে প্রোফাইল ডট নেম অথবা প্রোফাইল ডট লগ ইন দিলাম, কারণ এখানে যদি কোনো কারণে নেম মিসিং থাকে তাহলে এখানে গিটহাবে ইউজার নেম স্টোর হবে। ট্রু রিটার্ন করলাম, মানে লগ ইন সাকসেসফুল। একইভাবে গুগল প্রোভাইডারের কোডটাও লিখে নিতে পারবেন আশা করি। এখন JWT ফাংশনের কোড লিখব। এখানে টোকেনে লগ ইন করা ইউজারের ইনফো স্টোর করে টোকেন রিটার্ন করে দিব। ইফ ইউজার দিয়ে বোঝাচ্ছে ইউজার লগ ইন করেছে। আবার সেশনের মধ্যে টোকেনের ডাটা স্টোর করে সেশন রিটার্ন করব। এখানে ইফ টোকেন দিয়ে বোঝাচ্ছে ইউজার অথেন্টিকেটেড। সাইন ইনের জন্য লগ ইন রাউট ঠিক করে দিলাম। সিক্রেটে নেক্সট ওদের সিক্রেট কি দিয়ে দিলাম। ওকে, আমরা এখন এই সিক্রেট কি ক্রিয়েট করিনি, তার জন্য আবার ইএনভি ফাইলে যাই। টার্মিনালে ওপেন এসএসএল এর কমান্ড দিয়ে র্যান্ডম একটা কি জেনারেট করি এবং সেটা কপি করে সিক্রেট কি ভেরিয়েবলে স্টোর করি। ইএনভি ফাইলে প্রত্যেকটা ভ্যালু বসানোর সময় ইকুয়াল সাইনের পরে কোনো স্পেস দেওয়া যাবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। হ্যান্ডলার ইজ ডেট চেক করবে ইউজার লগ ইন আছে কিনা, আর পোস্টের মাধ্যমে ইউজার লগ ইন করা না থাকলে তার জন্য সেশন ক্রিয়েট করে লগ ইন করে দিবে। এখন সাইন আপের জন্য একটা রাউট ফাইল ক্রিয়েট করব। যেহেতু সাইন আপ করার মাধ্যমে ইউজার তার ইমেল এবং অন্য ইনফো দিয়ে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এজন্য পোস্ট রিকোয়েস্ট ইউজ করা হয়, যার মাধ্যমে নিউ ইউজার তার ডাটা সার্ভারে সেন্ড করতে পারে। প্রথমে আমরা ডাটাবেস কানেক্ট করব। এখানে এই লাইনটা এক্সপ্লেন করি। ইউজারের নাম, ইমেল, ডেট অফ বার্থ সব কিছু সাইন আপ ফর্ম সাবমিট অর্থাৎ ইউজারের রিকোয়েস্ট থেকে জেসন ফরম্যাটে সেন্ড হবে, আর এই ডিস্ট্রাক্টরের মাধ্যমে সবগুলো ভ্যালু আলাদা আলাদা করে এক্সট্রাক্ট করা হবে। এই কোডটা এভাবে লিখলেও সেম কাজ করতো জিনিসটা, তো আমরা ডিস্ট্রাক্টরের মাধ্যমে সেটা এক লাইনে লিখে ফেললাম। এখন ইমেল ভ্যালিড কিনা তার জন্য একটা ফাংশন লিখব। রিকনস্ট্যান্টের মগুলের এক্সপ্রেশন, যেটা কোনো টেক্সটের মধ্যে ইমেইলের প্যাটার্ন খুঁজে বের করবে। টেস্ট ট্রু রিটার্ন করবে যদি ইউজারের দেয়া ইমেইল এই রেগুলার এক্সপ্রেশন ম্যাচ করে। এখন এই ফাংশন যদি ট্রু রিটার্ন না করে আমরা মেসেজ পাঠাবো ইমেইল ইজ ইনভ্যালিড। নেক্সটে আবার ডাটাবেস কানেক্ট করাই। ইউজার যে ইমেল দিয়েছে সেটা দিয়ে চেক করব ডাটাবেজে কোনো এক্সিস্টিং ইউজার আছে কিনা, থাকলে এরর শো করাবো, কারণ আমরা একই ইমেল দিয়ে একাধিক ইউজার অ্যাকাউন্ট খুলতে চাই না।
এখন বিক্রিপ্টের মাধ্যমে ইউজারের দেয়া পাসওয়ার্ড হ্যাশে কনভার্ট করি, কারণ আমরা রিয়েল প্লেন টেক্সটে পাসওয়ার্ড ডাটাবেজে স্টোর করব না। এখন নিউ ইউজারে নাম, ইমেল, পাসওয়ার্ড সব রাখবো এবং ডাটাবেজে সেভ করব। আইডি হচ্ছে মগজে একটা ইউনিক ইউজার আইডি ক্রিয়েট হবে প্রত্যেকটা ইউজারের জন্য। এখন আমরা একটা রেসপন্স পাঠাবো যে ইউজার সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। এই পুরো কোডের পার্টটা রেখে দেই ট্রাই কেচে। কোনো এরর পেলে সেটাও শো করাই এবং 500 স্ট্যাটাস পাঠাই। এর মানে হলো সার্ভার সাইডে কোনো প্রবলেম হয়েছে। ওকে, ইউজার সেভের আগে আমরা আরো 2টা এরর চেক করে নিব। পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড ম্যাচ না করলে এবং পাসওয়ার্ড লেংথ 6 এর কম হলেও একটা এরর শো করবে। এটা যেহেতু ক্লায়েন্ট সাইড থেকে এরর আসবে, তাই 400 স্ট্যাটাস রিটার্ন করবে। এখন npm run dev দিয়ে প্রজেক্ট রান করাই। এখানে একটা এরর দেখাচ্ছে টার্মিনালে। ফোল্ডার নেমিং এর স্টার্টিংটা ভুল হয়েছে। আমি নেক্সট রোতের আগে 2টা ডট দিয়েছি, অ্যাকচুয়ালি 3টা ডট হবে। এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে নেমিং কনভেনশনটা। নাম ঠিক করে আবার রান করালাম। এখন আমরা পোস্টম্যানে সাইন আপের ব্যাকএন্ড টেস্ট করব। এজন্য পোস্ট সিলেক্ট করতে হবে আর api/auth/signup রাউট দিলাম। এখন বডিতে আমরা জেসন ফরম্যাটে ইউজারের ডাটা দিব, যেটা আমাদের রাউট ফাইলের কোডে ছিল। নাম, ইমেল, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড সেম হবে। ডেট অফ বার্থ অবশ্যই ইয়ার, মান্থ, ডে ফরম্যাটে রাখতে হবে। এখন সেন্ড রিকোয়েস্ট দিলাম। ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। সো আমাদের লগ ইন সাইন আপ অথেন্টিকেশনের আর ওতের ব্যাকএন্ড ইমপ্লিমেন্টেশন ডান। নেক্সট ভিডিওতে আমরা ফ্রন্ট এন্ড শুরু করব।